টিউটোরিয়ালে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে লিনাক্স ইনস্টল করতে হয়, তার প্রসেসটা কি এবং তার স্টেপগুলো কি সেটা সম্বন্ধে আমরা জানব। তো আমরা এখানে আসলে লিনাক্স ইনস্টল করার জন্য যে ডিস্ট্রিবিউটরটা চুজ করছি সেটা হচ্ছে CentOS। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিনাক্সের যে ডিস্ট্রিবিউটরগুলো রয়েছে তার কতগুলো ডিস্ট্রিবিউটরের নাম। যেমন আমরা প্রথমে পাই রেড হ্যাট লিনাক্স এন্টারপ্রাইজ অথবা ফেডোরা। রেড হ্যাটের দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে ফেডোরা। এই দুইটার মধ্যে যে বেসিক পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে এন্টারপ্রাইজের জন্য আমাদেরকে সাবস্ক্রিপশন ফ্রি দিতে হয়, কারণ হচ্ছে তার থেকে আমরা সাপোর্ট পাবো। আর ফেডোরার জন্য কোনো সাবস্ক্রিপশন ফ্রি নাই এবং এর থেকে আমরা কোনো সাপোর্ট পাবো না। অন্যদিকে আমাদের আরো রয়েছে CentOS। CentOSটা হচ্ছে লিনাক্সের রিবিল্ড অপশন, যেটা আমরা বলতে পারি। মূলত রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের লোগো এবং ব্র্যান্ডিং বাদে প্রায় সবকিছুই CentOS এর রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মতো কাজ করে থাকে এবং এটা মূলত একটা কমিউনিটি বেস এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেম। অন্যদিকে একটা রয়েছে ডিভাইন, এটার একটা ডেস্কটপ এবং সার্ভার ভার্সন এবং উবুন্টু মেন ড্রাইভ এবং মিন্ট রয়েছে। এছাড়াও রয়েছে নোপিক্স এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটর যেমন স্লাকওয়্যার, জেন্টুক্স, বিভিন্ন পপুলার লিনাক্স ডিস্ট্রিবিউটর রয়েছে। তো আমরা আসলে মূলত যেটা করবো সেটা হচ্ছে যদি CentOSটা কিভাবে ইনস্টল করতে হয় তাহলে আমরা সাধারণত বলতে পারি যে আপনি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স অথবা ফেডোরা অথবা উবুন্টু, মিন্ট, নোপিক্স এই ধরনের ডিস্ট্রিবিউটরগুলো ইনস্টল করতে পারবেন। তো এখন কনসেপ্টটা হচ্ছে কেন আমরা CentOSটাকে চুজ করলাম। CentOSটাকে চুজ করার মূল উদ্দেশ্য হচ্ছে এটা ফ্রি অপারেটিং সিস্টেম, কমিউনিটি বেস একটা অপারেটিং সিস্টেম যেটা লিনাক্সের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের মতোই কাজ করে থাকে। এটা 100% বাইনারি কম্প্যাটিবিলিটি, যেটা আপস্ট্রিম ডিস্ট্রিবিউটর, তার ডিস্ট্রিবিউটর হচ্ছে নর্থ আমেরিকান এন্টারপ্রাইজ ভেন্ডর, যার থেকে সে তার বাইনারি গুলোকে নিয়ে মডিফাই করে কাজ করে থাকে। এবং CentOS এ যদি আমরা মূল ফর্মটা দাঁড় করতে যাই তাহলে যেটা হয় সেটা হচ্ছে কমিউনিটি এন্টারপ্রাইজ অপারেটিং সিস্টেম। এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে বর্তমানে যতগুলো ওয়েব সার্ভার রয়েছে তার বেশিরভাগ নয় 30% ওয়েব সার্ভার CentOSটা ইউজ করে। এটা আসলে উইকিপিডিয়া থেকে ইনফরমেশনটা নেওয়া, এটা আসলে আমার নিজের ব্যক্তিগত মতামত না। তো আপনারা এই সম্বন্ধে আরো জানতে পারবেন উইকিপিডিয়া অথবা centos.org থেকে। তো আমরা এখন CentOS যদি ইনস্টল করতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে। একটা হচ্ছে তার আর্কিটেকচার। তো সাধারণত আমরা যেহেতু জানি যে CentOSটা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের একটা কপি আমরা বলতে পারি, সেহেতু এই CentOSটা x86, AMD 64, Intel 64 আর্কিটেকচার সাপোর্ট করে। এছাড়া IBM এর পাওয়ার সিস্টেম অথবা IBM এর Z আর্কিটেকচারও সাপোর্ট করে। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার গুলো চেক করতে হবে যে আমাদের হার্ডওয়্যার গুলো এই CentOS এর জন্য বা CentOS এর জন্য কম্প্যাটিবল কিনা। এই জন্য একটা URL দেওয়া আছে, এখান থেকে আমরা আমাদের হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি লিস্ট চেক করতে পারি। তো যদিও এখানে রেড হ্যাট একটা দেওয়া আছে, যেহেতু রেড হ্যাট আর CentOS এর খুব একটা বেশি পার্থক্য নয় তাহলে সেহেতু আমরা বলতে পারি যে এই লিঙ্ক দিয়ে আপনি চেক করতে পারেন যে আপনার হার্ডওয়্যার গুলো কম্প্যাটিবল কিনা। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোড করতে হবে CentOS ফ্রম মিরর সাইট থেকে, centos.org থেকে। তারপর আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদেরকে অ্যাভেলেবল ফ্রি স্পেস রয়েছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেখানে CentOSটা ইনস্টল করতে পারবো এবং CentOS এর জন্য কতটুকু ফ্রি স্পেস লাগবে সেটা আমরা পরের স্লাইডে বলবো। এবং তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টলেশনের অনেকগুলো মেথড রয়েছে, অনেক ভাবে করা যায়। তো সেটা থেকে যে কোনো একটা আমাকে চুজ করতে হবে। তো এখন আমরা দেখব ইনস্টলেশন মেথড গুলো কি। আমরা CentOSটা CD-ROM থেকে, DVD-ROM থেকে অথবা পেন ড্রাইভ থেকে ইনস্টল করতে পারি। এছাড়া আমরা এটাকে নেটওয়ার্ক এর মাধ্যমে ইনস্টল করতে পারি, যেমন NFS, FTP অথবা STTP থেকেও ইনস্টল করতে পারি। এবং আমরা যেটা করতে পারি সর্বশেষে এটা হচ্ছে হার্ড ড্রাইভ থেকে ইনস্টল করা যায়। এছাড়া রয়েছে কিক স্টার্ট ইনস্টলেশন, যেটা অটোমেটিক আনএটেন ইনস্টলেশনের মতো উইন্ডোজের আনএটেন ইনস্টলেশনের যে কনসেপ্টটা রয়েছে সেটা অনেকটা কিক স্টার্টের মতো। তারপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দুইটা মোডে সাধারণত লিনাক্সটা বা CentOSটা ইনস্টল করা যায়। তার মধ্যে একটা হচ্ছে গ্রাফিক্যাল মোড আর একটা হচ্ছে টেক্সট মোড। তো আমরা গ্রাফিক্যাল মোডটা এখানে প্রায়োরিটি দিব, টেক্সট মোডটা আমরা পরে হয়তো বা অন্য একটা টিউটোরিয়ালে দেখতে পারি।
তো সিস্টেম রিকোয়ার্ডের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট আইডি, সাতা অথবা স্কেজি এই 3 ধরনের যে কোনো একটা হার্ড ড্রাইভের টাইপ হতে হবে, এবং র্যাম লাগবে 512 থেকে 1 GB, তবে 1 GB রিকমেন্ডেড, 512 হলেও চলবে। সিডি, ডিভিডি রোম হচ্ছে স্কেজি অথবা আইডিই যে কোনো একটা। এছাড়া আমাদের সাপোর্টেড লাগবে কিবোর্ড, মাউস, এজিবি কার্ড ও ল্যান্ড কার্ড। এখন এজিবি কার্ড যদি সাপোর্টেড না হয় সেক্ষেত্রে আমাদের কনসোল মোডে ইউজ করতে হবে। তবে এই অপশনগুলো আমরা চেক করতে পারি আমাদের ওই হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটি লিস্ট থেকে। সেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের কোন হার্ডওয়্যারটা সাপোর্টেড আর কোন হার্ডওয়্যারটা সাপোর্টেড না। তো এখানে একটা পার্টিশনের জন্য একটা স্কিম দেওয়া হয়েছে। নর্মালিতে যেটা হয় সেটা হচ্ছে অ্যাটলিস্ট পার্টিশনের জন্য যা যা প্রয়োজন সেটা এখানে দেওয়া হয়েছে। যেমন রুট পার্টিশনের জন্য 250 মেগাবাইট অ্যাটলিস্ট লাগবেই, এবং তার ফাইল সিস্টেম হবে ext4। ইউজারের জন্য লাগবে 215 মেগাবাইট, যেটা ফাইল সিস্টেম হচ্ছে ext4। ভারের জন্য লাগবে 384, হোমের জন্য 100 মেগাবাইট, বুটের জন্য 200 মেগাবাইট। সোপের জন্য ডিপেন্ড অন র্যাম, আপনার র্যাম যদি বেশি থাকে সেক্ষেত্রে র্যাম থেকে কিছু কমা দিতে পারেন। সাপোজ আপনার র্যাম হচ্ছে 4 GB, সেক্ষেত্রে আপনি 1 GB সোপ রাখতে পারেন। অথবা আপনার র্যাম যদি হয় 512, সেক্ষেত্রে আপনি তার দ্বিগুণ করে দিবেন। নর্মালি আপনার র্যাম, ফিজিক্যাল র্যাম যতটুকু থাকবে তার দ্বিগুণ হচ্ছে সোপ মেমোরি হবে। তো এটা হচ্ছে অ্যাটলিস্ট, এটা আসলে আমার রিকমেন্ডেশন হচ্ছে রেড হ্যাটের রিকমেন্ডেড, যে তারা বলতেছে যে অ্যাটলিস্ট এই ধরনের পার্টিশন গুলো থাকলে এই পরিমাণ স্পেস লাগবে। এবং এটা ইনস্টল করার জন্য অ্যাটলিস্ট 3টা পার্টিশন প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে রুট, বুট আর সোয়াপ। এই 3টা পার্টিশন থাকতেই হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি হয়তো সাকসেসফুলি ইনস্টল করতে নাও পারেন। তো এরপরে আমরা দেখবো আসলে সেন্টোসটা ইনস্টল করতে কিভাবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বায়োস থেকে বুট ডিভাইস প্রায়োরিটিটা সেট করতে হবে। তারপরে সেন্টোসের ডিভিডি অথবা সিডি যেটাই থাকে আমাদের কাছে সেটা আমাদেরকে দিতে হবে। তারপরে ইনস্টলেশন মেথডটা চুজ করে ইনস্টল করতে হবে। তো আমরা আসলে এই টিউটোরিয়ালে আসলে যেটা দেখবো সেটা হচ্ছে ভিএমওয়্যারে কিভাবে আসলে সেন্টোসটা ইনস্টল করা যায়। তো আমরা ভিএমওয়্যারে দেখার জন্য প্রথমে আমরা এটাকে রিসেট করি, তাহলে আমরা বুঝবো যে আসলে কি হচ্ছে। তো এখন আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে ভিএমওয়্যারে বাই ডিফল্ট বুটেবল মিডিয়া বুট প্রায়োরিটি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক্যাল মোড সিডরোম। এখন আমরা চুজ করবো যে কোন মোডে আমরা বুটটা করবো। এখানে সাধারণত 2টা মধ্যে আছে, একটা হচ্ছে গ্রাফিক্যাল মোডে ইনস্টল করার জন্য আমাকে এন্টার প্রেস করতে হবে, আর টেক্সট মোডের জন্য আমাকে লিনাক্স টেক্সট লিখতে হবে। তো আমরা প্রথমে গ্রাফিক্যাল মোডে ট্রাই করবো, সেজন্য আমাদের এন্টার প্রেস করতে হবে। তাহলে এখানে বিভিন্ন স্ক্রিপ্ট ফাইল এবং শেলের ফাইলগুলো লোড হবে, এবং তারপরে আমাদের সে প্রমোট করবে যে আমরা আসলে যে সিডিটা দিয়ে কাজ করতেছি অথবা যে ডিভিডি রোমটা দিয়ে কাজ করতেছি, ইনস্টল করার চেষ্টা করতেছি, সেটা চেক করবো কিনা। যদি আমাদের এটা চেক করা থাকে এবং আমরা কনফিডেন্ট হই যে আমাদের এটা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা স্কেপ করতে পারি, আদারওয়াইজ আমরা চেক করে নিতে পারি যে এই মিডিয়াটা ঠিক আছে কিনা। এরপরে অ্যানাকন্ডা লোড হবে। তারপর আপনার গ্রাফিক্স কার্ড যেটা বলা আছে এসভিজি, আমাদের এখানে আছে ভিএমওয়্যার এসভিজি অ্যাডাপ্টার, সেটা লোড হবে। বাই দ্য ওয়ে, যদি ভিএমওয়্যার যদি আপনার সেন্টোসটা এজিপি কার্ডটাকে ডিটেক্ট করতে না পারে, সেক্ষেত্রে আপনি গ্রাফিক মোডে ইনস্টল না করতেও পারেন, গ্রাফিক্যাল মোডে ইনস্টল করার জন্য প্রমোট নাও করতে পারে। সেক্ষেত্রে আপনাকে সরাসরি সে কনসোল মোডে নিয়ে আসবে। তো এখন সেন্টোস ইনস্টল করার জন্য আপনাকে একটা উইজার্ড দিবে, যে এখানে ক্লিক করে আপনি তারপরে স্টেপগুলো কন্টিনিউ করতে পারেন। আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট স্টেপ প্রেস করতে হবে। তো এখানে আমাদের বলা হচ্ছে ইনস্টলেশন করার জন্য কোন ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ করবেন। এই অপশনটা হচ্ছে ইনস্টলেশন করার জন্য, নট ফর আপনার অপারেটিং সিস্টেমের কোন ল্যাঙ্গুয়েজ সেটা না। তো এটা হচ্ছে ইনস্টলেশনের প্রসেসটা কমপ্লিট করার জন্য কোন ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন সেটা। এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট দেওয়া আছে ইংলিশ, আমরা ইংলিশটা চুজ করব। এরপরে হচ্ছে আমাদের কিবোর্ড কোনটা হবে, কোন ধরনের কোন সিস্টেমের কিবোর্ড সেটা আমাদের বলে দিতে হবে, ইউএস ইংলিশ। এরপর সে আপনাকে পার্টিশন করার জন্য অপশন দিবে। সে আপনাকে বলবে যে আপনি যদি পার্টিশন করতে চান তাহলে আপনার এন্টায়ার ডিস্কে যা আছে সবগুলো রিমুভ হওয়ার